বাল্যবিয়ের শিকল ভেঙে কেউ হাতে তুলে নিচ্ছে বই, আবার কেউ প্রতিকূলতা পেরিয়ে গড়ে তুলছে নিজের কর্মসংস্থানের পথ। সংগ্রাম, সাহস আর স্বপ্ন, এই তিন শক্তিতে বদলে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের গল্প। বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে যাবে তারা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এক সময় যাদের জীবন কাটত চার দেয়ালের মাঝে, সেই শেকল ভেঙে আজ তারা লিখতে শুরু করেছে সফলতার নতুন গল্প। সমাজের বাধা, দারিদ্রতা, কুসংস্কারের সাথে লড়াই করে দিন দিন এগিয়ে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরা। বাগেরহাট রামপালের আদাঘাটা গ্রামের দিনমজুর পরিবারের সন্তান নাদিরা খাতুনের গল্পটাও ঠিক তেমনই। অন্য মেয়েদের মতো সংসার সামলানোর কথা থাকলেও নিজেই বিয়ে ঠেকিয়ে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। তার মতো সুমাইয়া, মুসলিমা, নাসিমা সহ 18 জনের গল্পও একই। নিজেদের বাল্য বিয়ে ঠেকিয়ে সমাজের ভয় উপেক্ষা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের বোঝ হয় সবসময় যে বাল্যবিবাহ দেওয়াটা ঠিক না। এখন আমি জীবনে কিছু একটা করতে চাই, সবকিছু তো বিয়ে দিয়ে বন্ধ করা যায় না। এই বাল্যবিবাহ ভাঙা দেখে আমার এলাকাবাসীর এলাকার কিছু আমার মতো যারা ছিল, আমার বোন হতে পারে, আমার বন্ধু হতে পারে, তারাও আমাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে। আমার পরিবার আমাকে শিখতে থাকতে বিয়ে দিতে চায়। তারা মনে করে আমি পরিবারের বোঝ, আমি একটা মেয়ে, ছেলে না, আমি পরিবার কিছুই করতে পারবো না। ছেলে থাকতে না সংসারে টাকা পয়সা দিতে পারে, আমি একটা মেয়ে, আমি বা কি করতে পারি। তখন থেকে আসলে আমি বিয়ে ঠেকাতে ঠেকাতে এই পর্যন্ত এসেছি। জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে কয়েকদিন আগেও বাগেরহাট ছিল দ্বিতীয় বাল্যবিবাহের জেলা, যার হার ছিল 71.3%। তবে মেয়েরা প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়ানোয় কয়েক বছরের মধ্যে এই হার নেমে এসেছে 47.5%। বেশ কিছু মেয়েরা নিজেরাই কিন্তু নিজেদের বাল্যবিয়ে ঠেকিয়ে তারা কিন্তু নিজেরাই পড়াশোনার খরচ নিজেদের ইনকাম দিয়ে করার চেষ্টা করছে, এবং তাদের দেখেই কিন্তু অন্য মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে। যার কারণে এই অনুপ্রাণিত হওয়ার কারণে কিন্তু বাল্যবিয়ের হারটা আমার বাগেরহাটে অনেকাংশে কমে গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাল্যবিয়ের প্রবণতা আরও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। স্কুলের গণ্ডি পেরিয়ে পাবনার একটি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্সের পর চাকরি না পেয়ে থেমে যায়নি পাবনার মেয়ে অনুজা সাহায়ানী। মেধা, গুণ, নিষ্ঠা আর শ্রমকে আঁকড়ে তৈরি করেছেন নিজের ব্যবসা। আমার চোখে অত্যন্ত একটি সফলতার সাথে কাজ করছে বা করে যাচ্ছে। ধীরে ধীরে সে পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে সে আর চাকরি পেল না। চাকরি যখন পেল না, তাকে একটু অনুপ্রেরণা জোগালাম এই উদ্যোক্তা পেশায় আসবার জন্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘর থেকে বের হন বাজারের উদ্দেশ্যে। বাজার শেষ করে শুরু হয় তার মায়ের পরশের জন্য রান্না। স্বল্প খরচে ভালো খাবার দেয় হোটেলটি সুনাম ছড়িয়ে পড়েছে দ্রুত। এছাড়াও অনলাইনে রয়েছে বিভিন্ন খাবারের অর্ডার। আমি চাই আমার মতো সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। অনুজার মতো নারীরা শুধু পাবনা নয়, একদিন পুরো দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ।